আসসালামু আলাইকুম। খবর পড়ছি মোহাম্মদ ইব্রাহিম হোসাইন ফ্রম ইনস্ট্যান্ট ক্রাইম নিউজ বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার মুভি বস টু, যেটা ভারতের জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়ার অভিনীত, কিন্তু এবার এই মুভি বাংলাদেশের জাস মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। মুভিতে একটি গান দেখা যায় যার টাইটেল আল্লাহ মেহেরবান। প্রশ্ন হলো, আল্লাহর নাম নিয়ে আইটেম গান কিভাবে হতে পারে? শুধু গানের নামেই না, পুরো গানের কথাতেই রয়েছে যেখানে সৃষ্টিকর্তাকে মেনে চলা ও সৎ পথে চলা। কিন্তু গানের ড্যান্সটি নগ্ন পোশাকে, যা ইসলামকে অপমানস্বরূপ। কিন্তু ওই সব কথাগুলোর সাথে খুব সুন্দর তাল মিলিয়ে মিউজিক আর নাচের স্টেপ সিলেকশন করা হয়েছে। একটা হিন্দি গান আছে সাইফ আলী খান আর ক্যাটরিনা কাইফের অভিনীত, গানটার নাম আফগান জাবেলি। এই গানটি সম্পূর্ণ ওই গানের গ্রাফি থেকে নেওয়া হয়েছে, যা স্পষ্ট বোঝা যায় আমাদের দেশের সুনামধন্য একটা কোম্পানি এটা কিভাবে করতে পারে। তাদের বিজনেস, তাদের গ্রামার, তাদের স্ট্যাটাস কি এটাই? এই ধরনের গান এমনিতেই আমাদের দেশের সাংস্কৃতিক সাথে মেলানো যায় না, তবুও এই সংস্কৃতি আমরা অনেক আগেই মেনে নিয়েছি। তারপর মুখে আল্লাহর নাম আর শরীরে আধুনিক অর্ধনগ্ন পোশাক। গানটার প্রথমে দেখা যায় একটা মজলিস এর মতো এলাকা, যেখানে টাকা দিয়ে কেনা মেয়েদের নাচ দেখতে আসে সবাই। অনেকটা আরব দেশের রূপকথার গল্পের মতো করে সাজানো। নায়ক যেখানে যায় এবং নায়িকা তার শরীরের প্রদর্শনী শুরু করে, সাথে মুখে আল্লাহর নাম নিয়ে নায়ককে আহ্বান করে। গানের সাথে শরীর দেখানোর মতো অদ্ভুত ভঙ্গিতে নাচ দেখা যায়। এই গানের পোশাক, নাচের ধরন সবই পাশের দেশ থেকে নিয়ে আসা সিনেমা হলের দর্শককে আকর্ষণ করা হচ্ছে। এসব এখন এদেশে কোনো ব্যাপার না। যে দেশে ধর্ষণের পর বাবা মেয়ে একসাথে ট্রেনের নিচে মাথা দিলেও কার কোনো যায় আসে না, তাদের দেশে সামান্য গানে কোনো কিছুই যায় আসবে না। কিছুদিন পর বিয়ের বাড়িতে মানুষের ফোনে ফোনে পিকনিকে এই গানটি বাজতে দেখা যাবে, তার সাথে সবাইকে নাচতেও দেখা যাবে। এটা কি আমাদের দেশের শেষ পরিণতি?